হ্যালো বন্ধুরা, আমি সুবীর সাহা। SBS এডুকেশন হাবের তরফে আজ সেট থিওরি পার্ট 5 শুরু করছি। সেট থিওরি পার্ট 5 এর আগে 4টে পার্ট হয়ে গেছে। তোমরা দেখেছো যে ওই 4টে পার্টে সেট সংক্রান্ত সবকিছুই মোটামুটি এক্সপ্লেন করা হয়ে গেছে। এর আগের ক্লাসে কিছু প্রবলেমস আমরা সলভ করেছিলাম, আর এই ক্লাসে আমরা আর একটু হার্ডার প্রবলেমস কিছুটা সলভ করব। তবে আমি আজকে বলি যে বোর্ডের পরীক্ষার জন্য এই 5 নম্বর পার্ট পর্যন্ত করলেই যথেষ্ট। এর বাইরে আর কিছু লাগবে না, এবং সবটাই কভার হয়ে যাবে যদি এটাকে ঠিকমতো শেখা যায় এবং মনে রাখা যায়। ঠিক আছে, কোনো চিন্তা নেই। তো আমরা আজকে পার্ট 5টা শেষ করে দিলে পরে তোমরা কিন্তু এই ফার্স্ট সেমিস্টারে এইটুকুই করে চলে যাও, সবটাই পেয়ে যাবে। এরপরে আমি আরো দুটো পার্ট দেব, সেই পার্ট দুটো হায়ার স্টাডির জন্য লাগবে, যেগুলো জয়েন্ট এন্ট্রান্স বা যেই মেন্স যেই অ্যাডভান্স যারা করবে তাদের জন্য ওটা লাগবে। এবং আমি আশা করি তোমরা সবাই কিছু না কিছু একটা হায়ার স্টাডি করার ইচ্ছা নিয়েই পড়াশোনা করছো, এবং ম্যাথ নিয়েছো সাবজেক্ট, ওয়ান অফ দ্য সাবজেক্ট হিসাবে। নিশ্চয়ই তোমরা কিছু হায়ার এডুকেশনে যাওয়ার চিন্তা করছো। তো তোমাদের এই ফার্স্ট সেমিস্টারের পরীক্ষাটা হয়ে যাওয়ার পরে তোমরা 6 আর 7টাকে ভালো করে শিখে নিও। যাই হোক, আজকে আমরা পার্ট 5 শুরু করছি। আগের ক্লাসে অর্থাৎ পার্ট 4-এ 3, 4 ইত্যাদিতে নিম্নলিখিত বিষয়গুলি আমরা শিখেছিলাম। সেটের ওপরে প্রক্রিয়ার প্রমাণ, বিভিন্ন সেটের বিভিন্ন ধর্মাবলীর প্রমাণ, আর সলিউশন অন সাম প্রবলেমস অন সেটস। হ্যাঁ, আজকে আমরা কিছু হার্ডার প্রবলেমস এর দিকে যাচ্ছি। নেক্সট, সাম ইম্পর্টেন্ট প্রবলেমস অ্যান্ড দেয়ার সলিউশন। দেখো, একটা অঙ্ক, let A and B be two sets such that NA, তোমরা জানো cardinal number of A is equal to 24, NA union B 46, NA intersection B, find NB, NA minus B, NB minus A। ঠিক আছে, তোমরা এটা কি করে করবে? ফার্স্ট হচ্ছে তোমরা এই সূত্রটা ইউজ করো। তোমরা জানো এন এ ইউনিয়ন বি সামেশন রুল ইকুয়ালস টু এন এ প্লাস এন বি মাইনাস এন এ ইন্টারসেকশন বি। এই তো, এটাই তো সামেশন ফর্মুলা। এই ফর্মুলাতে যদি আমি মানগুলো বসিয়ে দিই, এন এ ইউনিয়ন বি হচ্ছে 46 ইকুয়ালস টু এন এ বলা আছে 24 প্লাস এন বি মাইনাস এন এ ইন্টারসেকশন বি বলা আছে 8। হয়ে গেল? তাহলে আমরা কি পাচ্ছি? 46 মাইনাস 24 মাইনাস 8 16 ইকুয়ালস টু এন বি। তার মানে আমি পেয়ে গেলাম কি? এন বি ইকুয়ালস টু 30। এন বি পেয়ে গেলাম 30। এন বি চেয়েছে, এন বি কত? 30। এবার বলছে এন এ মাইনাস বি। আচ্ছা, এন এ মাইনাস বি বলতে কি বোঝাচ্ছে বলো তো? দেখো, যদি আমরা একটা ভেন ডায়াগ্রাম আঁকি, এটা এ, এটা বি, এ বি, আমার কি চাই? এ মাইনাস বি। এ মাইনাস বি মানে কোনটা? এই অঞ্চলটা তো, এই অঞ্চলটা এ মাইনাস বি। তো আমার দেখো টোটাল এ হচ্ছে 24, টোটাল এ হচ্ছে 24, তার মধ্যে ইন্টারসেকশন কত আছে? 8। এই ইন্টারসেকশন বি কত? 8। তাহলে 24 থেকে 8 বাদ দিলে এটা হয়ে যাচ্ছে 16। আর এন বি আমরা পেলাম 30, তার মধ্যে ইন্টারসেকশনটা বাদ দিলে থাকে কত? 22। তাহলে এন এ মাইনাস বি হচ্ছে 16, এন এ মাইনাস বি হচ্ছে 16, আর এন বি মাইনাস এ হচ্ছে 22। এন এ মাইনাস বি মানে কি? এ মাইনাস বি মানে শুধুমাত্র এ, শুধুমাত্র এ বোঝালে এন এ মাইনাস বি বোঝায়, শুধুমাত্র এ। এই অঞ্চলে যারা এ আছে তারা শুধুমাত্র এ নয়, এ এবং বি বোথ। শুধুমাত্র বি বলতে এই বি মাইনাস এ অঞ্চলটা বোঝায়।
ঠিক আছে, কোনো জায়গায় যদি জিজ্ঞাসা করা হয় শুধু এ, তখন এন এ মাইনাস বি, যদি বলে শুধু বি তবে এন বি মাইনাস এ। বোঝা গেছে? নেক্সট, এটা ভালো অঙ্ক, এটা পরীক্ষায় আসতে পারে। 2, দেখো লেট এ 1 2 3 4 5 6 7 and b 3 6 7 9, then number of elements in the set C is a subset of A. C একটা এর সাবসেট। কেমন সাবসেট? the C intersection B not equals to 5। ব্যাপারটা ভালো করে বোঝো। C intersection B not equals to 5, তাহলে C intersection B 5 হবে না। তার মানে C intersection B তে কিছু না কিছু এলিমেন্ট থাকবে। তার মানে এই A থেকে আমি যে C সাবসেটটা বানাবো, এর এলিমেন্ট গুলোকে নিয়ে আমি এমন একটা C সাবসেট বানাবো যে সাবসেটটার মধ্যে কোন কোন এলিমেন্ট আসতে পারে, যে সি আর বি এর ইন্টারসেকশন 5 হবে না। সি ইন্টারসেকশন বি 5 হবে না। তাহলে আমি যদি উল্টো দিক দিয়ে ভাবি, সি ইন্টারসেকশন বি 5 হবে কখন? সি ইন্টারসেকশন বি ইকুয়ালস টু 5 হবে কখন? যদি সি এবং বি এর এলিমেন্ট গুলোর মধ্যে কোনো কমন না থাকে। যদি সি এর মধ্যে 3 থাকে তাহলে 5 হবে না। 3 এর মধ্যে যদি 6 থাকে তাহলে কমন হবে না। 3 এর 7 থাকে সি এর মধ্যে, তাহলে কমন থাকবে, 5 হবে না। তারপরে এই এলিমেন্ট গুলো থাকলে পরে 5 হবে না। তার মানে সিতে আমাকে এমন এলিমেন্ট যদি নিই যেখানে 3 6 7 9 থাকবে না, মানে 3 6 7 থাকবে না, তাহলে পরে সি ইন্টারসেকশন বি 5 হবে না। সি ইন্টারসেকশন বি ইকুয়ালস টু 5 হবে কখন? হবে যখন সি ও বি এর মধ্যে কোনো সাধারণ পদ থাকবে না। সাধারণ পদ থাকবে না, তাই তো? সি আর বি এর মধ্যে যখন কোনো সাধারণ পদ থাকবে না, তখনই সি ইন্টারসেকশন বি ইকুয়ালস টু 5 হতে পারে। তার মানে সি এর সম্ভাব্য গঠন কি হতে পারে? যদি সি এর মধ্যে 3 6 আর 7 বাদ দিয়ে দেওয়া যায়, থাকে 1 2 3 না 4 1 2 3 4 আর হচ্ছে 5, 1 2 4 5 এই কটা এলিমেন্ট দিয়ে, মানে 3 6 7 বাদ দিয়ে যদি আমি সাবসেট গঠন করি সি এর থেকে, সাবসেট সি বানাই, তাহলে দেখো সি আর বি এর মধ্যে কোনো এলিমেন্ট থাকবে না। সি ইন্টারসেকশন বি এর মধ্যে কোনো এলিমেন্ট থাকবে না, তাই তো? তাহলে পরে আমাদের কিরকম দরকার? তাহলে নির্ণেয় পদ সংখ্যা কি হবে না, সি থেকে 4টে করে, সি থেকে কটা সাবসেট হতে পারে, এর কতগুলো সাবসেট হতে পারে, এর যতগুলো সাবসেট হতে পারে আমরা জানি। সাবসেট সংখ্যা কত হয়? একটা সেটের কতগুলো সাবসেট সংখ্যা হয়? ওর যদি কার্ডিনাল নাম্বার n হয় তাহলে সাবসেটের সংখ্যা হয় 2 টু দি পাওয়ার n। এখানে এলিমেন্ট আছে 7টা, তাহলে নিশ্চয়ই হবে 2 টু দি পাওয়ার 7 মাইনাস যতগুলি ক্ষেত্রে সি ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু 5 হয়।
যতগুলো ক্ষেত্রে সি ইন্টারসেকশন বি ফাই হয় ততগুলো ক্ষেত্রে বাদ দিলে পরে আমি পেয়ে যাব আমার নির্ণয় সংখ্যা কটা। তার মানে এটা হচ্ছে 2⁻7 মাইনাস, যদি আমরা ওই এলিমেন্ট বাদ দিয়ে সি এরকম চারটে দিয়ে গঠন করি তাহলে কতগুলো সাবসেট হতে পারে এর, এরকম দেখতে কত রকম হতে পারে, চারটে, 2⁻4। তার মানে 2⁻7 মানে কত, 2, 4, 8, 16, 32, 64, 128। তাহলে 128 2⁻4 মানে 16, তাহলে 112। অতএব এ থেকে 112খানা এমন সাবসেট বানানো যেতে পারে, এ থেকে এমন 112টা সাবসেট বানানো যেতে পারে, সি ইজ এ সাবসেট অফ এ, এরকম সি বানানো যেতে পারে। সি এর নির্ণেয় পদ সংখ্যা যেটা হবে কি, যেখানে সি ইন্টারসেকশন বি ফাই হবে না, সি ইন্টারসেকশন বি তে কোনো এলিমেন্ট থাকবে। এটাই হলো উত্তর। এটা ভালো করে দেখবে, অঙ্কটার মধ্যে একটু প্যাচ আছে, একটু ঘোরালো আছে, একটু বুদ্ধি করে করতে হবে। মানে এ সেট থেকে সি সাবসেট বানাতে হবে, সি সাবসেট অফ এ এমন বানাতে হবে যেন সি ইন্টারসেকশন বি নট ইকুয়ালস টু ফাই হয়। আমি কি করলাম, সি ইন্টারসেকশন বি ফাই হয় যতগুলো ক্ষেত্রে সেটা বাদ দিয়ে দিলাম, তাহলেই আমার চলে এলো কতগুলো ক্ষেত্রে হবে হবে সেটা পেরিয়ে গেল। বুঝতে পেরেছো? নেক্সট দেখো এই অঙ্কটা সোজাই অঙ্ক, তোমাদের একটু অভ্যেস হয়ে গেলে পরে এই অঙ্কগুলো তোমাদের কাছে কোনো কঠিন বলে মনে হবে না। দেখো, ইফ এক্স ইজ এ সেট such that 4n minus 3n minus 1 n belongs to capital N, n belongs to capital N, এবং এটা এই ধর্মটা মেনে চলছে x সেটটা, আর y হচ্ছে এমন একটা সেট যেটা 9 into n minus 1 সূত্র ধরে চলছে। তাহলে n যেখানে ন্যাচারাল নাম্বার, where n is a set of natural number, then x union y is equals to, কোনটা হবে, x ইউনিয়ন y, x y ন্যাচারাল নাম্বার y মাইনাস এক্স, এর মধ্যে কোনটা হবে? আচ্ছা, আমরা প্রথমে ওয়াইটা বের করি। আচ্ছা, এন কি ন্যাচারাল নাম্বার? তো 1, 2, 3, 4, 5, 6, যদি এন এর জায়গায় আমি 1 বসাই তাহলে এটা 0 হবে, এন এর জায়গায় যদি 2 বসাই তাহলে 9 হবে, এন এর জায়গায় যদি 3 বসাই, 3 মাইনাস 1, 2, 18 হবে, এখানে যদি 4 বসাই তাহলে 27 হবে, তারপরে 4, 9, 36 হবে, 45 হবে, 54 হবে, এরকম ভাবে চলতে থাকবে, কেন এটা তো ন্যাচারাল নাম্বার, এরকম ভাবে চলতে থাকবে, তাই তো? আচ্ছা, এইবার দেখো এক্সটাকে যদি আমি বের করি, এক্স যখন এন যখন 1 তখন 4⁻1 মানে 4, -3 -4 0, এন যখন 2 হবে 4 স্কোয়ার মানে 16, 16 মাইনাস 6 এর 7, 16 মাইনাস 7 কত হয়, 9 হয়। যদি 3 হয়, 4 এর কিউব 64, 64 মাইনাস 3 থেকে 9, 10, 54, 54। তারপরে কি হচ্ছে, যদি 4 বসাই 4⁴, 256, 256 মাইনাস 13, 256 মাইনাস 13, 243, 243, এরকম ভাবে চলতে থাকবে। তুমি একটা জিনিস খেয়াল করো যে আমাকে বার করতে হবে এক্স ইউনিয়ন ওয়াই, এক্স ইউনিয়ন ওয়াই মানে এক্স এবং ওয়াই এর সব পদগুলো, এদের ইউনিয়ন দিতে হবে। আচ্ছা, 0 এখানে আছে, 0 এখানে আছে, 0, 9 এখানে আছে, 9 এখানে আছে, 9, 18 এখানে আছে, এখানে নেই, 18, 27 এখানে আছে, এখানে নেই, 27, 36 এখানে আছে, এখানে নেই, 36, 45 এখানে আছে, এখানে নেই, 45, 54 এখানে আছে, 54 এখানেও আছে, 54। তার মানে দেখো এখানে পরপর পরপর এলিমেন্ট গুলো আসতে থাকবে, এখানে একসময় 243 আসবে, 243 আসবে, এখন চলতে থাকবে। দেখো তো আমরা কি পেলাম,
আমরা কিন্তু এই সেটটাকেই পেলাম। এই দেখো আমরা এখান থেকে এক্স ইউনিয়ন ওয়াই করলে আমি কি পেয়েছি, এক্স ওয়াইটাকে পেয়েছি। এক্স ইউনিয়ন ওয়াই করলে আমরা ওয়াইটাকেই পেয়েছি, তার মানে এটা ইজ ইকুয়াল টু ওয়াই। রাইট অ্যান্সার বি, ওয়াই। ঠিক আছে, বোঝা গেছে? ক্লিয়ার? খুব সোজা অঙ্ক, কিন্তু আইডিয়াটা তোমার জেনারেট করতে হবে। তুমি এরকম অঙ্ক বইতে পাবে, আরো দু চারটা অঙ্ক এরকম করে রাখবে যাতে পরীক্ষার হলে দিলে বুঝতে পারো। নেক্সট, let A and B are two non-empty sets. শূন্য সেট নয়, non-empty set. A and B are two non-empty sets and A is proper subset of B. Proper subset of B. If NA is equal to 5, then minimum possible value of A triangle B, মানে symmetric difference of A and B, মিনিমাম পসিবল ভ্যালু কত হতে পারে? ফাইন অঙ্ক, খুব ভালো অঙ্ক, ভালো করে বোঝো। এ করা না থাকলে, আইডিয়া না থাকলে করতে পারবে না পরীক্ষার হলে। এ আর বি দুটো নন এমটি সেট, ঠিক আছে? এ প্রপার সাবসেট অফ বি, তার মানে কি এ যদি বি এর প্রপার সাবসেট হয় তাহলে এর মধ্যে কমসে কম বি এর থেকে কমসে কম একটা এলিমেন্ট কম আছে। মানে যদি এ এটা হয়, তাহলে বি এটা হবে। কারণ প্রথম কথা হচ্ছে এ হচ্ছে বি এর প্রপার সাবসেট। প্রপার সাবসেট মানে অ্যাটলিস্ট একটা এলিমেন্ট কম আছে এখানটায় বিতে, এতে মিনিমাম। তাহলে আমি যদি ডেল্টা এ মাইনাস বি বার করতে চাই, এম এ ডেল্টা বি, এ ডেল্টা বি মানে কি এ ও বি এর সিমেট্রিক ডিফারেন্স। তোমরা আগের ক্লাসে অনেকবার করিয়েছি আমি। সিমেট্রিক ডিফারেন্স কাকে বলে? এটা হচ্ছে এন এ মাইনাস বি ইউনিয়ন এন বি মাইনাস এ, এন এ মাইনাস বি ইউনিয়ন এন বি মাইনাস এ। আচ্ছা, এখানে দেখো যেহেতু এন এ ইজ এ প্রপার সাবসেট অফ বি, তাহলে এ মাইনাস বি কি হবে? এ মাইনাস বি কি হবে বলো তো? এ মাইনাস বি মানে কি এতে আছে বাট বিতে নেই, এরকম কোনো এলিমেন্ট কি এখানে পাওয়া যাবে? যদি এটা বি এর সাবসেট হয়, এর মধ্যে যা আছে সবাই তো বি এর মধ্যেই আছে। তার মানে এ ইন্টারসেকশন এ যে সাবসেট, প্রপার সাবসেট অফ বি হলে এন এ মাইনাস বি ইকুয়ালস টু 0 হবে। এন এ মাইনাস বি ইকুয়ালস টু 0 হবে। এন এ মাইনাস বি ইকুয়ালস টু 0 হবে, এটা 0 হবে। আর বি মাইনাস এতে কি বোঝা যাচ্ছে? বিতে অ্যাটলিস্ট একটা এলিমেন্ট বেশি আছে। বিতে অ্যাটলিস্ট এর থেকে একটা এলিমেন্ট বেশি আছে। তার মানে এন বি মাইনাস এ গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1, গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1। তাহলে যদি গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1 হয় বি মাইনাস এ, তাহলে ইউনিয়ন এটা কি হচ্ছে? গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1। ইউনিয়ন মানে তো প্লাস, গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1, তাহলে 0 প্লাস গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1 মানে কি হচ্ছে? গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1। তার মানে এন এ ডেল্টা বি ইজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1, গ্রেটার দ্যান 1 বা 1 এর চেয়ে বড়। তাহলে এ ডেল্টা বি ন্যূনতম মান কত হবে? ন্যূনতম মান হবে 1, ন্যূনতম মান হবে 1। দ্য মিনিমাম পসিবল ভ্যালু অফ এ ডেল্টা বি ইজ ইকুয়াল টু 1। বুঝতে পেরেছো? ভালো করে বুঝবে। আগের অঙ্কটা বোঝার মতন ছিল, এটাও বোঝার মতো অঙ্ক। যে আমি আরেকবার বলি, এ ইজ এ প্রপার সাবসেট অফ বি।
এর মানে কি? এর মানে হচ্ছে এই যে এ বি এর ভিতরে এ আছে এবং অন্তত পক্ষে বিতে একটা এলিমেন্ট বেশি আছে। তাহলে এ মাইনাস বি করলে কি হবে? এতে আছে বাট বিতে নেই, এরকম কোনো এলিমেন্টই নেই। এতে যা আছে বিতে তা আছেই। তার মানে এ মাইনাস বি, এন এ মাইনাস বি ইকুয়ালস টু 0, আর এন বি মাইনাসে বিতে কমসে কম একটা এলিমেন্ট বেশি আছে, কমসে কম একটা এলিমেন্ট বেশি আছে। যদি একটা এলিমেন্ট বেশি থাকে তাহলে এন বি মাইনাসে গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1, তাহলে 0 প্লাস গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1 কি হবে? গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1। বুঝতে পেরেছো? নেক্সট, if x and y are two subsets of the universal set U and xc denotes the complement of x, then A union x intersection y whole complement. এটাকে আমি দুভাবে করতে পারি, দেখো। x ইউনিয়ন, এখানে ডি মর্গানস ল লাগাতে পারি না? x ইন্টারসেকশন y, x ইন্টারসেকশন y হোল কমপ্লিমেন্ট কি হবে? x কমপ্লিমেন্ট উল্টে যাবে ইউনিয়ন y কমপ্লিমেন্ট, এটা হবে তো? x কমপ্লিমেন্ট ইউনিয়ন y কমপ্লিমেন্ট। তাহলে x ইউনিয়ন x কমপ্লিমেন্ট করতে পারি, এটা কমিউটেটিভ ল। ইউনিয়ন y কমপ্লিমেন্ট, x ইউনিয়ন x কমপ্লিমেন্ট কি হয়? x ইউনিয়ন x কমপ্লিমেন্ট মানে ইউনিভার্সাল সেট ইউ ইউনিয়ন y কমপ্লিমেন্ট। ইউ এর সাথে যারই তুমি করো সেটা তো ইউনিভার্সাল সেটই চলে আসবে। x ইউনিয়ন ইউ ইউনিয়ন y কমপ্লিমেন্ট, y কমপ্লিমেন্ট মানে হচ্ছে y বাদে বাকিটা, y বাদে বাকিটা, আর ইউনিভার্সাল সেটের ইউনিয়ন হবে ইউনিভার্সাল সেট। দেখো এটা এইভাবে ক্যালকুলেশন করতে পারি না? x ইউনিয়ন x ইন্টারসেকশন y কমপ্লিমেন্ট, তাহলে x ইউনিয়ন, এটা ডি ময়ভার্স ল, ডি ময়ভার্স ল। যে x ইন্টারসেকশন y কমপ্লিমেন্ট হবে x কমপ্লিমেন্ট ইউনিয়ন y কমপ্লিমেন্ট। তারপর আমি কি করলাম? কমিউটেটিভ ল, x ইউনিয়ন x কমপ্লিমেন্ট ইউনিয়ন y কমপ্লিমেন্ট। তাহলে এটা হয়ে গেল ইউ ইউনিয়ন y কমপ্লিমেন্ট, তাহলে y আছে। দেখো এইটাকে আমরা কিন্তু ভেন ডায়াগ্রাম দিয়েও দেখতে পারি, ভেন ডায়াগ্রাম দিয়েও আমরা প্রমাণ করতে পারি। এটা ধরো x, এটা ধরো y, এক্স ওয়াই, পুরোটা হলো ইউ। প্রথমে আছে এক্স ইন্টারসেকশন ওয়াই কমপ্লিমেন্ট। এক্স ইন্টারসেকশন মানে ওয়াই মানে এই অঞ্চলটা, এইটা বাদে যে অঞ্চলটা থাকে সবটাই, এই অঞ্চলটা বাদে, এই যে এক্স ইন্টারসেকশন ওয়াই এটা বাদে যে অঞ্চলটা থাকে সবটাই হলো তাই তো? লাল কালিতে দাগ পড়লো যেখানে সেটা হলো এক্স ইন্টারসেকশন ওয়াই কমপ্লিমেন্ট, তার সাথে এক্স, তার সাথে এক্স, ঠিক আছে? এক্স মানে এইটা, দেখো বুঝেছো? লাল কালির যে দাগগুলো রয়েছে ওই অঞ্চলটা হলো এক্স ইন্টারসেকশন ওয়াই কমপ্লিমেন্ট। এক্স ইন্টারসেকশন ওয়াই হচ্ছে ভিতরটুকু, ওইটা বাদে সবটা, আর এক্স মানে পুরোটা। এবার আমি করব ইউনিয়ন, ইউনিয়ন করলে কি হবে? মানে লাল দাগ সবুজ দাগ মিলিয়ে কত এরিয়া হলো, তো লাল দাগ আর সবুজ দাগ মিলিয়ে সব এরিয়া হলো, মানে ইউনিভার্সাল সেট। ডি ইজ দ্য অ্যান্সার, ইউ। বোঝা গেছে? নেক্সট, নেক্সট হচ্ছে এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু বি হলে এ ইজ এ সাবসেট অফ বি। দেখো এটা সিম্পল বুদ্ধি করো তুমি, যে দেখো এটা এ, এটা বি,
এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু বি। এটা পুরো অঞ্চলটা তো, এটা বি কখন হবে? যখন এই পুরোটা বি এর মধ্যে ঢুকে যাবে, এটা পুরোপুরি বি এর মধ্যে ঢুকে যাবে। তাহলে কি হয়ে গেল? এ ইজ এ বি সাবসেট অফ বি, এ ইজ এ সাবসেট অফ বি। এটা আমি প্রমাণ করালাম না এই জন্য যে তোমাকে তো প্রমাণ দেবে না। এটা দেখো, এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু বি দেওয়া আছে, চারটে তোমাকে অপশন দেওয়া আছে, তার মধ্যে এ ইজ এ সাবসেট অফ বি আছে। তুমি বুঝে গেলে যে এ আর বি যদি, এ ইউনিয়ন বি যদি বি হয়, তাহলে পুরো এ তো বি এর মধ্যে ঢুকে গেল। যদি পুরো এ বি এর মধ্যে ঢুকে যায়, তাহলে কি হচ্ছে, মানে তুমি যতক্ষণ না পর্যন্ত এই এটাকে টানতে টানতে, এই এটাকে টানতে টানতে যতক্ষণ পর্যন্ত তুমি বি এর ভিতরে ঢুকাচ্ছ, এই এটাকে দিয়ে এসে যতক্ষণ না বি এর মধ্যে ঢুকাচ্ছ, তখন এ ইউনিয়ন বি বি হতে পারে না। তাহলে এ ইউনিয়ন বি যখন বি হচ্ছে, তাহলে বি এর ভিতরে এ আছে, বি এর ভিতরে এ আছে, তাহলে এ ইজ এ সাবসেট অফ বি। যে কোনো দুটো সেট এ ও বি এর ক্ষেত্রে এ ইউনিয়ন বি ইকুয়ালস টু এ ইন্টারসেকশন বি। দেখো বলছে কি যে এই যে এ, এটা বি, এ আর বি এর ইউনিয়ন মানে পুরোটা, আবার এইটা এ আর বি এর ইন্টারসেকশন, তার মানে একটার উপরে একটা, একটার উপরে একটা কতক্ষণ সম্ভব হবে? তখনই সম্ভব হবে বি এর উপরে গিয়ে যদি এ বসে যায়, বি আর এ যদি একই জায়গায় বসে যায়, তখনই সম্ভব। তাছাড়া ইন্টারসেকশন আর ইউনিয়ন সমান হওয়া সম্ভব না। তোমাকে এইটা দিয়ে বললো এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু এ ইন্টারসেকশন বি, চারটে অপশন দিল, তার মধ্যে এ ইজ ইকুয়াল টু বি হবে। এই প্রপার্টিস গুলোকে ভালো করে জেনে রাখো, এই এই পরীক্ষায় এগুলোই আসবে, এই জিনিসই আসবে। দেখো এই আর একটা অঙ্ক, এস একটা সেট 1 2 3 4 ডট 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 12, সেটটিকে তিনটি সমান উপাদান সংখ্যা বিশিষ্ট সেট এ বি সি তে বিভক্ত করা হলো, যাতে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইজ ইকুয়াল টু এস হয়, এবং এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু বি ইন্টারসেকশন এ ইজ ইকুয়াল টু সি ইন্টারসেকশন এ ইজ ইকুয়াল টু 5 হয়। কেমন দেখো, ভালো করে বোঝো। এই রূপে এস কে কত রকম ভাবে বিভক্ত করা যাবে, এস কে কত রকম ভাবে বিভক্ত করা যাবে। এসটা কি? এস একটা সেট, বিভক্ত কি? বিভক্ত কি? সাবসেট। এখান থেকে এরকম কতগুলো সাবসেট বানানো যাবে, এস এর থেকে এরকম কতগুলো সাবসেট বানানো যাবে, যে সাবসেট গুলোর ক্ষেত্রে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইজ ইকুয়াল টু এই সেটটা হবে, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এটা হবে। এটার মধ্যে কোনো বাধা নেই, কেননা কিন্তু এখানে একটা জিনিস বলে দিয়েছে, সমান সংখ্যা বিশিষ্ট সেট হবে। এ বি সি তিনটি সেট হবে, সেই সেটগুলোতে সমান সংখ্যা থাকবে। তাহলে আমার 12টা পদ আছে, সমান সংখ্যায় যদি হয় প্রত্যেকটা সাবসেটে 4টে করে এলিমেন্ট থাকবে, 4টে করে এলিমেন্ট থাকবে। এবং এ ইউনিয়ন বি ইউনিয়ন সি যদি এস হতে হয়, তাহলে এই যে 4টে করে এলিমেন্ট আমি দেব তিনটে গ্রুপে, তার মধ্যে কোনো এই 12টা এলিমেন্টের কোনোটাই বাদ দিতে পারবো না। ভালো করে ভাবো, আমি 12টা এলিমেন্টের মধ্যে কোনোটাই বাদ দিতে পারবো না, 12টার মধ্যে কোনো এলিমেন্টই বাদ দিতে পারবো না। আবার সমান সমান হবে, তাহলে সেক্ষেত্রে সমান একটাই হতে পারে, প্রত্যেকটা সাবসেট 4টে করে পদ দিয়ে হবে। এইবার এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি 5 হবে, তার মানে এর মধ্যে কোনো কমন নেই। মানে ধরো আমি এখানে 1 2 3 4 নিয়েছি, তাহলে এখানে এমন এলিমেন্ট নিতে হবে যার পর কমন থাকবে না 5 6 7 8, এরকম করতে হবে। আমি যেরকমই নিই 1 2 3 4 নিই, আর 1 3 4 6 নিই, আর এখানে তাহলে এমন পদ দিতে হবে যাদের মধ্যে কোনো কমন নেই, এটা 5 হতে হবে। আবার এ ইন্টারসেকশন সি এমন হবে, এ তো দিয়েছিলাম ধরো 1 2 3 4 কাল্পনিক, আর এখানে 5 6 7 8 চলে গেছে, তাহলে আমাকে এমন পদ দিতে হবে যে
এখানে 9, 10, 11, 12 নিতে হবে, তবে বি ইন্টারসেকশন সি কিন্তু কমন আসবে না, কারণ 5, 6, 7, 8 আর এখানে 9, 10, 11, 12। কাল্পনিকভাবে এরকম যদি আমি নিই তাহলেই একমাত্র সম্ভব যে দেখো এ বি ইন্টারসেকশন 5 হচ্ছে, এ সির ইন্টারসেকশন 5 হচ্ছে, বি সির ইন্টারসেকশন 5 হচ্ছে। বোঝা গেছে? তাহলে পরে আমাদের এখানে যে সাবসেট গুলো হবে কত রকম, এই কেসটা কত রকম ভাবে হতে পারে? 3 রকম ভাবে। তার মানে এখানে আমি ভাগ এইরকম কত হতে পারে না 3 টু দি, হ্যাঁ, তাহলে কি হলো, এখানে আমার অঙ্কটা কি দাঁড়ালো? অঙ্কটা দাঁড়ালো, এই অঙ্কটা করতে গেলে তোমাদের পারমুটেশন কম্বিনেশনের একটা সলিড কনসেপশন লাগবে। তোমরা যখন পারমুটেশন কম্বিনেশন করবে তখন দেখবে গ্রুপ মেথড বলে একটা মেথড পাবে, সেই মেথডটার যে নিয়ম সেই অনুযায়ী এটা করতে হবে। তো আমি এটা করিয়ে দিচ্ছি, একটুখানি বলে দিচ্ছি ব্যাপারটা, যে ধরো 12টা এলিমেন্ট আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। এই 12টার থেকে চারটে চারটে করে নিয়ে দল গঠন করতে হবে। দেখো এই 12টা পদ আর চারটে আমরা পরে শেখাবো, মানে সেখানেও আছে তোমাদের যে পারমুটেশন কম্বিনেশন আমার করানো আছে, সেই পারমুটেশন কম্বিনেশন যদি তুমি ঘাটো তাহলে পেয়ে যাবে যে 12টা বল আর দুটো ব্যাট দিয়ে এটাকে 3টে ভাগে ভাগ করা যায়। এই ব্যাটটা বিভিন্ন জায়গায় ঘুরতে পারে, তাহলে কত রকম ভাবে সাবসেট তৈরি করতে পারবে? সাবসেট এটা ঠিক এখানে শেখানোর বিষয় নয়, তাই আমি শেখাচ্ছি না। নাম্বার অফ সাবসেট, যারা পারমুটেশন কম্বিনেশনটা করেছো তারা বুঝবে। এটা হবে 12টা আছে তো, ফ্যাক্টোরিয়াল 12 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 4 ইন্টু ফ্যাক্টোরিয়াল 4 ইন্টু ফ্যাক্টোরিয়াল 4, এতগুলো দল গঠন করা যাবে। তার মানে ফ্যাক্টোরিয়াল 12 বাই ফ্যাক্টোরিয়াল 4 এর হোল কিউব। এটা ক্যালকুলেশন করলে যা হবে ততগুলো এরকম এ বি সি সাবসেট তৈরি করা যাবে। এই অঙ্কটা করতে গেলে তোমাকে অবশ্যই পারমুটেশন কম্বিনেশনের কনসেপ্ট থাকতে হবে এবং ভালো মতো থাকতে হবে। এই জিনিসটা গ্রুপটা শেখানো হয় একদম পারমুটেশন কম্বিনেশনের শেষে। তুমি আমার যে ভিডিওগুলো আছে তার 7 বা 8 নম্বরে তুমি খোঁজ করলে পরে এটা পেয়ে যাবে। নেক্সট দেখো একটা সার্বিক সেট 1, 2, 4, 8, 16, 32, একটা সার্বিক সেট এস, এবং এ একটা সেট এবং বি একটা সেট, এই দুটো হচ্ছে ওই এস এর উপসেট। তবে দেখাও যে এ কমপ্লিমেন্ট হোল কমপ্লিমেন্ট, এটা খুব সোজা জিনিস কিছুটা। আচ্ছা, এ কমপ্লিমেন্ট কি হবে? 1, 2, 8, 32 এই চারটে পদ বাদে এস এর আর যা এলিমেন্ট গুলো আছে 1, 2, 8, 32 বাদ দিলে আসবে 4 আর 16, 4 আর 16। আবার এর উপরে যদি আবার কমপ্লিমেন্ট দিই তাহলে এ কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট, তার মানে 4 আর 16 বাদ দিয়ে এসে যে এলিমেন্ট গুলো আছে সেগুলো কি? সেগুলো হচ্ছে 1, 2, 8, 32। দেখো তো এইটাই কি এ না? এটি তো এ। therefore এ কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু এ। হয়েছে? এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। আচ্ছা, এ ইউনিয়ন বি কি হবে? এ ইউনিয়ন বি কি হবে? এ ইউনিয়ন বি, এ আর বি এর ইউনিয়ন, 1 আসবে, 2 আসবে, 4 আসবে, 8 এখানে আছে, এখানে আছে, 8 আসবে, 32 আসবে, 1, 4, 8, 32। আচ্ছা,
এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট কি হবে? এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট মানে এ ইউনিয়ন বিতে বাইরে এসে যেটা আছে সেটা হচ্ছে একটাই পদ আছে 16, তাহলে এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট হচ্ছে 16। আবার দেখো এ কমপ্লিমেন্ট কি হবে? এ কমপ্লিমেন্ট তোমরা বার করো, এই যে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্ট মানে হচ্ছে 4 আর 16, আর বি কমপ্লিমেন্ট মানে কি হবে? বি কমপ্লিমেন্ট মানে 4 8 আর 32 বাদ যাবে, 4 আর 32 বাদ গেলে পরে 1 2 16। এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট কি হবে? 4 16 1 2 16, কমন হচ্ছে শুধু 16। তাহলে দেখো তো এই দুটো সমান হয়ে গেছে। তার মানে এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট ইকুয়ালস টু এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এটা কি না, এটা হচ্ছে ডি মর্গানস ল। ঠিক এর একই জিনিস অ্যানালোগাস ওইটা আছে, ওটা তোমরা করে নেবে। নেক্সট, দেখো তিনটি সেট পি কিউ আর এমন ভাবে গঠন করো যাতে পি কিউ আর এমন ভাবে গঠন করো যাতে পি ইন্টারসেকশন কিউ নট ইকুয়ালস টু ফাই, কিউ ইন্টারসেকশন আর নট ইকুয়ালস টু ফাই, আর ইন্টারসেকশন পি নট ইকুয়ালস টু ফাই, কিন্তু পি ইন্টারসেকশন কিউ ইন্টারসেকশন আর ইজ ইকুয়াল টু ফাই হবে। দেখেছো, দুটো দুটো করে ইন্টারসেকশন নিলে পরে ফাই, কোনো পদ কমন নেই, কিন্তু তিনটাকে ইন্টারসেকশন করলে কমন হয়ে যাবে। কি করে হতে পারে? আচ্ছা ধরো পি ইজ ইকুয়াল টু এক্স ওয়াই, কিউ ইজ ইকুয়াল টু ওয়াই জেড, জেড ইকুয়ালস টু এক্স জেড। তাহলে দেখো তো পি ইন্টারসেকশন কিউ হচ্ছে পি ইন্টারসেকশন কিউ, পি আর কিউ এর মধ্যে কমন আছে ওয়াই, নট ইকুয়ালস টু ফাইভ, ফাইভ হয়নি। আবার দেখো কিউ ইন্টারসেকশন আর, দেখো তো কিউ আর আর এর মধ্যে কমন আছে জেড, নট ইকুয়ালস টু ফাইভ। আর কি আছে? আর ইন্টারসেকশন পি, আর ইন্টারসেকশন পি, দেখো তো আর আর পি, এটা 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 আর, আচ্ছা আর ইন্টারসেকশন পি এর মধ্যে কি কমন আছে? এক্স, কি কমন আছে? এক্স, তাহলে নট ইকুয়ালস টু ফাইভ। তাহলে এরকম নেওয়াতে আমার কি হলো? পি ইন্টারসেকশন কিউ ফাই হলো না, কিউ ইন্টারসেকশন আর ফাই হলো না, আর ইন্টারসেকশন পি ফাই হলো না, অথচ পি ইন্টারসেকশন কিউ ইন্টারসেকশন আর দ্যাট ইকুয়াল টু কি হয়? দ্য পি ইন্টারসেকশন কিউ ইন্টারসেকশন আর, কমিউটেটিভ ল, পি ইন্টারসেকশন কিউ ইন্টারসেকশন আর, পি ইন্টারসেকশন কিউ ইন্টারসেকশন আর কি আছে? কিউ ইন্টারসেকশন আর হচ্ছে জেড, জেড, পি মানে কি? এক্স ওয়াই, তাদের ইন্টারসেকশন জেড, কিছু কমন আছে? নেই, তাহলে দ্যাট ইজ ইকুয়াল টু ফাইভ। তাহলে কি দেখালাম? দেখো পি ইন্টারসেকশন কিউ ফাই হলো না, কিউ ইন্টারসেকশন আর ফাই হলো না, আর ইন্টারসেকশন পি ফাই হলো না, অথচ পি ইন্টারসেকশন কিউ ইন্টারসেকশন আর ফাই হয়ে গেল। সেটা তাহলে কিরকম সেট? এইরকম তিনটে সেট ভাগ করা যেতে পারে। ঠিক আছে, নেক্সট। আচ্ছা, স্বাভাবিক সংখ্যা সমূহের সেট এন এবং এ এন সাচ দ্যাট এ এক্স, এ এনটা এ এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এন। মানে এক্সাম্পল কি? 3x is equal 3n is equal to 3x, 3n কিরকম সেট হবে বলো তো? 3 ইন্টু এক্স, এক্স একটি ন্যাচারাল নাম্বার, বাস্তব সংখ্যা, মানে 1 2 3 4, তাহলে এক্স ইজ ইকুয়াল টু 1 হলে এটা হবে 3, তারপরে 2 হলে হবে 6, 9, 12, 15, 18, 21, তারপরে কত? 24,
তারপরে কত 27, তারপরে 30, তারপরে 3-এর গুণিতক গুলো সব হতে থাকবে, 33, তারপরে 36, তারপরে 39, তারপরে 42, চলতেই থাকবে, তাই তো। আর 7n, 7n কি হবে? 7n হবে n এর জায়গায় 7x, 7n মানে 7x, তাহলে এটা কত হবে? 7, 14, 21, তারপরে 28, তারপরে 35, তারপরে 42, চলতে থাকবে। এবার 3n ইন্টারসেকশন 7n, দেখো 3n ইন্টারসেকশন 7n মানে এই দুটোর ইন্টারসেকশন, কমন গুলো, তাহলে এটা কি আসবে? 21, দেখো 21 এখানে আছে, এখানে আছে, 42 এখানে আছে, এখানে আছে, এগুলো ইন্টারসেকশন হচ্ছে। তারপরে কি আসবে? 63, এরকম চলতে থাকবে। তাহলে কি পেলাম আমি? এটা 3n ইন্টারসেকশন 7n ইকুয়ালস টু 21n। n এর জায়গায় যদি যেখানে n হচ্ছে n হচ্ছে ন্যাচারাল নাম্বার, 27n। বোঝা গেছে? তাহলে 3n ইন্টারসেকশন 7n ইজ ইকুয়াল টু 21n। নেক্সট, এইটা পরীক্ষায় আসতে পারে। যে কোনো দুটো সেট এ ও বি এর ক্ষেত্রে নিম্নলিখিত সম্পর্কটি প্রমাণ করো। প্রমাণ করাচ্ছি না, আর প্রমাণ, অঙ্কটা প্রমাণেরই। প্রমাণ আমি এই জন্য শেখাচ্ছি যে প্রমাণ করতে গিয়ে তুমি উত্তরটা তো পাবে এবং পথটাও পাবে। দেখো এইটাকে কিন্তু তুমি যদি ভেন ডায়াগ্রাম দিয়ে দেখো, বেস্ট ভেন ডায়াগ্রাম দিয়ে দেখো, তাহলেই হয়ে যাবে। এ বি, এ বি, বি মাইনাস এ, তুমি ভালো করেই জানো বি মাইনাস এ কি হয়, এতক্ষণে সবাই তো শিখে গেছো যে বি মাইনাস এ মানে এই অঞ্চলটা, বি মাইনাস এ হচ্ছে এই অঞ্চলটা, আর এ মাইনাস বি হচ্ছে এই অঞ্চলটা। আর এ, এ মতলব এই অঞ্চলটা। এবার তার ইন্টারসেকশন চাই। তুমি বলো লাল কালি আর নীল কালির কোন ইন্টারসেকশন আছে? কমন কি আছে? কিছু নেই, দেন ইট ইজ ফাই। তোমার তো এটা প্রমাণটা এইভাবেই আসবে যে এইটা দিয়ে বলবে যে কি হবে, সেখানে একটা ফাই থাকবে, তোমাকে এইভাবে বার করে দেখে নিতে হবে কি হচ্ছে, তুমি দেখে নিলে ফাই হচ্ছে, তুমি ফাই উত্তর দেবে। মানে এখানে প্রমাণটা আমি করালাম না, আমি দেখিয়ে দিলাম যে কি করে করতে হয়। আচ্ছা, প্রমাণ করো যে এ কমপ্লিমেন্ট মাইনাস বি কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু বি মাইনাস, এটা আমি আগের ক্লাসে করিয়েছিলাম। তবু আর একবার দেখো, এ কমপ্লিমেন্ট মাইনাস বি কমপ্লিমেন্ট মানে কি? ভেন ডায়াগ্রাম দিয়ে দেখো, দেখো এ বি, তাই তো। এ কমপ্লিমেন্ট মানে কি? এ কমপ্লিমেন্ট মানে হচ্ছে এ বাদে বাকি অঞ্চলটা, এ বাদে বাকি অঞ্চলটা হচ্ছে এ কমপ্লিমেন্ট, রাইট? আমি বোঝাতে পারছি? এ বাদে বাকি অঞ্চলটা হলো এ কমপ্লিমেন্ট, এই হলো গিয়ে এ কমপ্লিমেন্ট। লাল কালির এলাকাটা হচ্ছে এ কমপ্লিমেন্ট। এবার চলো বি কমপ্লিমেন্ট, বি কমপ্লিমেন্ট মানে বি বাদে বাকি অঞ্চলটা হচ্ছে বি কমপ্লিমেন্ট, ঠিক আছে? তাহলে বি বাদে অঞ্চলটাকে আমি এরকম লম্বা লম্বা দাগ কাটি, বি বাদে, দেখো তো হয়েছে কিনা। তাহলে হলুদ দাগটা হলো বি কমপ্লিমেন্ট, হলুদ দাগটা হলো বি কমপ্লিমেন্ট, আর লাল দাগটা হলো এ কমপ্লিমেন্ট। এদেরকে মাইনাস,
তার মানে লাল দাগটায় আছে বাট হলুদ দাগটায় নেই। লাল দাগটার মধ্যে আছে বাট হলুদ দাগটার মধ্যে নেই। সেটাকে লাল দাগের মধ্যে আছে বাট হলুদ দাগের মধ্যে নেই, তো এই অঞ্চলটা, এটাই তো। লাল দাগে আছে, হলুদ দাগে নেই, তাহলে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন মাইনাস বি কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্ট মাইনাস বি কমপ্লিমেন্ট মানে বুঝাচ্ছে এই অঞ্চলটা, এইটা। তুমি ভালো করে জানো এই অঞ্চলটা কি হয়, এই অঞ্চলটা হয় বি মাইনাস এ, এই অঞ্চলটা হয় বি মাইনাস এ। হয়ে গেল উত্তর। এটা ভেন ডায়াগ্রাম দিয়ে খুব সহজে প্রমাণ হয়ে যাচ্ছে। নেক্সট, প্রমাণ করো যে এ মাইনাস বি ইজ ইকুয়াল টু এ মাইনাস এ ইন্টারসেকশন বি। দেখো এ মাইনাস বি অঞ্চল তোমরা চিনে গেছো, এ মাইনাস বি বলতে এটা বুঝায়, এটা হলো এ মাইনাস বি, এটা এ এটা বি। আর এটা আমরা করি যদি আরেকটা বানাই, এ বি, এ বি, আচ্ছা এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি মানে এই অঞ্চলটা, তো এই অঞ্চলটা। আর এ বলতে, এ বলতে এই অঞ্চলটা। এ বলতে এই অঞ্চলটা। এবার বলছে এ মাইনাস এ ইন্টারসেকশন বি মানে লাল দাগে আছে বাট হলুদ দাগে নেই। লাল দাগে আছে বাট হলুদ দাগে নেই মানে কোন অঞ্চলটা হলো এইটা। দেখো এইটা যা ছিল এটাও তাই। তার মানে এ মাইনাস বি ইজ ইকুয়াল টু এ মাইনাস এ ইন্টারসেকশন বি। এটা ভেন ডায়াগ্রাম দিয়ে সহজে প্রমাণ হয়ে যায়। এটা তোমাকে যে কোনো ভাবে দিতে পারে, এ মাইনাস বি ইজ ইকুয়াল টু এত, সত্যি না মিথ্যা, ট্রু ফলস দিতে পারে। তবে এই আইডিয়া থেকে তোমায় করতে হবে। নেক্সট, যে কোনো দুটি সেট এ ও বি এর ক্ষেত্রে প্রমাণ করো যে এ মাইনাস বি ইউনিয়ন এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু এ হয়। এটা দেখো বীজগণিতও করতে পারো, ভেন ডায়াগ্রামও করতে পারো। এ মাইনাস বি মানে এ বিলংস টু এ বাট নট বিলংস টু বি ইউনিয়ন এ বাট নট বিলংস টু, মানে এইটাকে আমি এইভাবে করতে পারি। দেখো এ মাইনাস বি ইউনিয়ন, অনেকগুলো ভেন ডায়াগ্রামই দেখালাম, এইটাকে আমি তোমাকে সেট প্রপার্টি দিয়ে দেখাচ্ছি। আচ্ছা তুমি জানো এ মাইনাস বি মানে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট হয়? তুমি জানো এ মাইনাস বি মানে তো এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, অনেকবার করেছো। আবার তুমি ছবি দেখলে ভালো করে বিচার করলে কিন্তু পেয়ে যাবে। এ মাইনাস বি মানে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইউনিয়ন এ ইন্টারসেকশন বি। এটা দেখতে পাচ্ছ, এটা ইন্টারসেকশন ইন্টারসেকশন, এটা ইউনিয়ন। কি কিসের মধ্যে আসছে? ডিস্ট্রিবিউটিভ ল। ডিস্ট্রিবিউটিভ ল কি আসবে? এ তো হয়ে গেছে, এইটা ইউনিয়ন হবে, এইটা ইন্টারসেকশন হবে, এইটা হবে ইউনিয়ন, এইটা হবে ইন্টারসেকশন। তাহলে তবে ডিস্ট্রিবিউটিভ ল কাজ করবে। তাহলে এ ইউনিয়ন এ বি ইন্টারসেকশন বি ফাই হবে, এ ইউনিয়ন ফাই এ হবে। বুঝেছো? এটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ ল। ডিস্ট্রিবিউটিভ ল। তাহলে অ্যালজেব্রা দিয়ে এইভাবে করতে পারো। এ মাইনাস বি মানে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইউনিয়ন এ ইন্টারসেকশন বি। তাহলে এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি, তাহলে এ ইউনিয়ন ফাই এ। আবার এটাকে যদি তুমি ভেন ডায়াগ্রাম দিয়ে করো সেটাও করতে পারো, অসুবিধা কিছু নেই। দেখো এটা হলো এ, এটা হলো বি, এ বি,
আমি বার করছি এ ইন্টারসেকশন বি, তাই তো? এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি মানে এই অঞ্চলটা, এই অঞ্চলটা। এ মাইনাস বি মানে এই অঞ্চলটা, এ মাইনাস বি মানে এই অঞ্চলটা হবে। আর যদি এদের ইউনিয়ন করো, হলুদ আর লালের ইউনিয়ন করলে দেখো এটাই আসবে, দ্যাট ইজ এ। এইভাবেও প্রুভ করতে পারি, এইভাবেও প্রুভ করতে পারি। তোমরা এটাও শিখবে। দেখো তোমার এই 11-এর পরীক্ষায় মানে ফার্স্ট সেমিস্টারে লাগবে কি লাগবে না, এইটার ওপর নির্ভর করে লেখাপড়াটা করলে পরে কিন্তু পরের জীবনটা ফাঁকা হবে। এখানে যতটুকু লাগবে লাগবে, জয়েন্টে লাগবে, যেই মেন্সে লাগবে, তুমি হায়ার স্টাডিতে গেলে লাগবে, তুমি কাল টিচার হলে লাগবে। তোমার আইডিয়াটা তো পরিষ্কার থাকতে হবে। সুতরাং আমাকে সবটাই শেখাতে হবে। তুমি এই প্রসেসটাও শিখবে, ওই প্রসেসটাও শিখবে, পরীক্ষায় যেটুকু লাগবে পরীক্ষার জন্য সেটুকু করবে। নেক্সট, প্রমাণ করো যে এ ইউনিয়ন বি মাইনাস এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ। এইখানেও একটা শিক্ষা, তোমাকে এইটা দিয়ে বলতে পারে ট্রু অর ফলস। তুমি কি করে বুঝবে এ ইউনিয়ন বি মাইনাস এ ইন্টারসেকশন বি? একটু আগে করলাম না আমি, কি হয় এ ইউনিয়ন, এটা তুমি জানো, এটা তো জানো, এটা কি? এটা ডেল্টা, এ ডেল্টা বি, সিমেট্রিক ডিফারেন্স তো এটা, এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ, সিমেট্রিক ডিফারেন্স। আর এটা এ ইউনিয়ন বি মাইনাস এ ইন্টারসেকশন বি। দেখো যদি আমি একটা ভেন ডায়াগ্রাম করি, এটা এ এটা বি, দেখো তোমাদের শিখতে হবে, বিরক্ত হয়েও না, বোর হয়েও না, একই রকম জিনিস বারবার হচ্ছে তো বোর হয়েও না। প্রত্যেকটার মধ্যে আঙ্গিক আলাদা আছে, শিখতে হবে। এরপরে যখন 7 নম্বর আমি যাব, 7 নম্বর সেট, 7 নম্বরটা যখন করাবো পার্ট 7, তখন দেখবে কি আরো বাইরের সব অঙ্ক লাগছে এবং প্রচুর কনসেপ্ট লাগছে, সেটা আমি পরে করাচ্ছি। এ বি, এ ইউনিয়ন বি মানে পুরোটা বোঝায়, এ ইউনিয়ন বি মানে পুরোটা বোঝায় তো, এটা ইউনিয়ন বি। আর এ ইন্টারসেকশন বি কোনটাকে বোঝায়? এ ইন্টারসেকশন বি মানে এটাকে বোঝায়, এই অঞ্চলটা। এবার তোমায় কি বলেছে, এইটা মাইনাস ওইটা, তার মানে বোঝাচ্ছে হলুদে আছে লালে নেই। হলুদে আছে লালে নেই বললে আমি কোন অঞ্চলটা বুঝবো? এইটাই তো বুঝবো, এইটাই তো বুঝবো। লালটা বাদ দিয়ে বাকি হলুদটা, সেটা কি তুমি জানো? সিমেট্রিক ডিফারেন্স, ওটাই সিমেট্রিক ডিফারেন্স বাড়িতে এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ, প্রুভ হয়ে গেল। বুঝেছ? নেক্সট, আচ্ছা এই কোশ্চেনটা শর্ট কোশ্চেন কিভাবে দেবে, দিতে পারে কোনোভাবে, তবু তোমরা শিখে রাখো। দেখো সেট প্রক্রিয়ার সাহায্যে 12, 15 এবং 18 সংখ্যা তিনটির গসাগু নির্ণয় করো। এটা জানার বিষয় তো, এটা জেনে রাখো ভালো করে। আচ্ছা গসাগু মানে কি? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে 12-র গুণনীয়ক গুলো কি কি? 12-র যে গুণনীয়ক তার যে সেট হবে সেটা কি হবে? 1, 2, 3, 4, 6, 12। 15-র গুণনীয়ক গুলো কি হবে? 1, 3, 5, 1, 3, 5, 15, এই তো হবে। আর 18-র গুণনীয়ক গুলো কি হবে? 18 গুণনীয়ক 1, 2, 3, 4 দিয়ে যাবে না, 5 দিয়ে যাবে না, 6, 9, 18, তাই তো? মনে করো এই সেটটার নাম দিলাম আমি এ, 12-র গুণিতক। এই সেটটার নাম দিলাম আমি বি, 15-র গুণিতক। এই সেটটার নাম দিলাম আমি সি, 18-র গুণিতক। ঠিক আছে? তাহলে আমি প্রথমে কমন সাধারণ বের করতে হবে তো, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে কমন মানে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, এই তো। এর মধ্যে কি কি কমন আসছে দেখো, 1 3টের মধ্যেই কমন আছে, 1, 3 3টের মধ্যেই কমন আছে, 3। আর বাকি কেউ কমন হবে না, আর বাকি কেউ কমন নেই।
6 এটাই আছে, এটাই আছে, এটা নেই। 1 আর 3 সাধারণ, এটা গুণনীয়ক, এটা সাধারণ, তাহলে গরিষ্ঠকে, গরিষ্ঠ কে 3, 1 আর 3 এর মধ্যে গরিষ্ঠ কে 3, তাহলে আমরা পেয়ে গেলাম 3টির গসাগু হচ্ছে, অতএব নির্ণেয় গসাগু, গসাগু 3, বুঝেছো? নির্ণেয় গসাগু 3। তাহলে সেট থিওরি দিয়ে 3টে সংখ্যার গসাগু বের করা যায়, এটা তোমরা শিখে রাখো, তোমাদের ভবিষ্যতে কাজে লাগতে পারে। নেক্সট, সেট তত্ত্বের প্রয়োগে 15, 25, 30 সংখ্যা 3টির লসাগু নির্ণয় করো। লসাগু মানে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। আচ্ছা, 15 যে গুণিতক গুলো আছে তাদের যদি আমি সেট বানাই, কি আসবে? 15, 30, 45, তারপরে কত 60, 75, 90, 105, চলতে থাকবে। 25-এর যে গুণিতক গুলো আছে তাদের আমি যদি বানাই 25, 50, তারপরে কি হবে 75, তারপরে কি হবে 100, তারপরে 125, তারপরে 150, এর চলতে থাকবে। 105-এর পরে কি আসবে? এটা 15, 120, 135, 150, এরকম চলতে থাকবে না? এটাও চলতে থাকবে। আর হচ্ছে 30-এর গুণিতক গুলো, 30-এর গুণিতক গুলো কি? 30, তারপরে কত 60, তারপরে কত 90, তারপরে 120, তারপরে 120-র পরে 150, চলতে থাকবে। লঘিষ্ঠ সাধারণ গুণিতক, সাধারণ মানে কমন, তার মানে আমি যদি এটার নাম দিই এ 15-এর গুণিতক, বি 25-এর গুণিতক, সি 30-এর গুণিতক, তাহলে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি কত আসবে? ফার্স্ট কমন কোথায় এসছে দেখো তো? 150-তে না? 150, 150, 150, 150 নিচে কোথাও কমন নেই। 30 এখানে আছে, এখানে নেই। 150, এরপরে কমন আসবে 300, এরপরে কমন আসবে 450, চলতে থাকবে। আমাকে বার করতে হবে লঘিষ্ঠ, লোয়েস্ট, লোয়েস্ট 150। অতএব নির্ণেয় লসাগু, নির্ণেয় লসাগু হচ্ছে 150। এইভাবে সেট থিওরি কাজে লাগিয়ে লসাগু নির্ণয় করা যায়। তোমরা একবারে যদি বুঝে উঠতে না পারো আর একবার দেখো, দেখলে বুঝতে পারবে। নেক্সট, আচ্ছা, একটি শ্রেণীতে 70 জন ছাত্র আছে যাদের প্রত্যেকে হয় ইংরাজি বা হিন্দি বা উভয় বিষয় পাঠ করে, হয় হিন্দি পাঠ করে, না হয় ইংরেজি পাঠ করে, নাহলে দুটো বিষয় পাঠ করে। 45 জন ইংরেজি পাঠ করে, 30 জন হিন্দি পাঠ করে। কতজন ছাত্র উভয় বিষয় পাঠ করে তা নির্ণয় করো। সোজা অঙ্ক। ধরি যারা ইংরাজি পাঠ করে, ইংরাজি পাঠ করে তাদের সেট, ইংরাজি তো ই ধরে নিচ্ছি। আর যারা হিন্দি পাঠ করে, যারা হিন্দি পাঠ করে তাদের সেট ধরে নিচ্ছি এইচ। হলো? আচ্ছা, তাহলে এন ই মানে ইংরেজি যারা পাঠ করে তাদের সেটে কার্ডিনাল নাম্বার কতজন আছে? 45 জন। 45। যারা হিন্দি পাঠ করে এন এইচ, তারা কতজন? 30 জন। আর উভয় বিষয় পাঠ করে 70 জন। তাহলে এন সি ইউনিয়ন এইচ ইজ ইকুয়াল টু 70। তো আমরা সামেশন রুল থেকে কি জানি? এন ই ইউনিয়ন এইচ ইকুয়ালস টু এন ই ইউনিয়ন প্লাস এন এইচ মাইনাস এন
সি ইন্টারসেকশন এইচ হলো। তাহলে সি না ই, ই ইন্টারসেকশন এইচ। তাহলে এটা কত দেওয়া আছে? 70 ইকুয়ালস টু এন ই কত? 45 প্লাস এন এইচ কত দেওয়া আছে? 30 মাইনাস এন ই ইন্টারসেকশন এইচ হলো। আমি এটাকে পাশে নিয়ে আসি, এন ই ইন্টারসেকশন এইচ ইকুয়ালস টু এটা কত? 75 মাইনাস এদিকে আসতে 70 হয়ে গেল কত? 5। তাহলে এন ই ইন্টারসেকশন এইচ মানে ইংরেজি হিন্দি দুটোই পাঠ করে, এরকম সংখ্যা কত? 5। এটা পরীক্ষায় আসতে পারে, ইম্পর্টেন্ট অঙ্ক। নেক্সট ধরি এ বি সি তিনটি সেট এক্স এর সাবসেট, এ বি সি তিনটি সেট এক্স এর সাবসেট, তবে নিম্নলিখিত সেট থিওরি স্টেটমেন্টগুলির সত্যতা যাচাই করো। তোমরা এটা করে নিও, বহু অঙ্ক করিয়েছি। বি বাই সি বলতে কিন্তু বি মাইনাস সি বোঝায়, বুঝলে? বি বাই সি বলতে বি মাইনাস সি বোঝায়, ঠিক আছে? আচ্ছা আমি একটা দেখিয়ে দিই চারটের মধ্যে থেকে। এ মাইনাস বি মাইনাস সি ইকুয়ালস টু এ মাইনাস বি। এইটা দেখাই, এটা কিরকম আছে? আচ্ছা আমি সেট বানাচ্ছি, এ বি সি, এ বি সি। আচ্ছা এ মাইনাস বি, এ মাইনাস বি বলতে কোন অঞ্চলটা বুঝাবে? এ মাইনাস বি বলতে কোন অঞ্চলটা বুঝাবে? এ মাইনাস বি বলতে এই অঞ্চলটা বুঝাবে না? এ আর বি এর মধ্যে এই গ্যাপ যেটা আছে, এটা হলে গেল এ মাইনাস বি। এ মাইনাস বি মাইনাস সি, সি বলতে কোন অঞ্চলটা বুঝাবে? চলো সি বলতে তো আমি এই অঞ্চলটা বুঝি। আচ্ছা এ মাইনাস বি মাইনাস সি, তার মানে হলুদ দাগে আছে বাট আকাশি দাগে নেই। হলুদ দাগে আছে বাট আকাশি দাগে নেই, মানে কোন অঞ্চলটা? এইটা, এই অঞ্চলটা তো। আর এদিকে বলেছে এ মাইনাস বি ইন্টারসেকশন সি। চলো আর একটা ছবি রাখি, এ বি সি, এ বি সি। প্রথমে আমি আঁকি এ ইন্টারসেকশন সি, না এই যে এটা বি বি ইউনিয়ন সি। বি ইউনিয়ন সি বললে তো আমি এই পুরো অঞ্চলটাকে বুঝবো। বি ইউনিয়ন সি, এ মাইনাস বি ইউনিয়ন সি। এ কাটো, এ এ হলে মনে করো এটা, এবার দেখো তো লালে আছে কিন্তু সবুজে নেই। লালে আছে কিন্তু সবুজে নেই বলতে কোনটা বুঝাবে? লালে আছে সবুজে নেই বলতে এই অঞ্চলটা, এই অঞ্চলটা বুঝাবে। এখানে তাই ছিল তো, এই যে এখানে এই দেখো এটা আর এটা একই, এটা ইকুয়াল, প্রুভ হয়ে গেল। বাকি তিনটে তোমরা করে নিও, একই রকম নিয়ম। নেক্সট আচ্ছা দেখো এ একটি সেট যার এন সংখ্যক পদ আছে। এ একটা সেট যার এন সংখ্যক পদ আছে। হ্যাঁ ধরো A1 A2 A3 ডট 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 AN, এরকম এন সংখ্যক পদ আছে। পি এবং কিউ
এ সেটের দুটি সাবসেট, পি আর কিউ হচ্ছে এ সেটের দুটো সাবসেট। তবে কত রকম ভাবে পি এবং কিউ বাছাই করা যায় যাতে পি ইন্টারসেকশন কিউ ইজ ইকুয়াল টু ফাই হয়? আচ্ছা দেখো, কি হতে পারে? মনে করো পি সেটে আর কিউ সেটে যে পদগুলো আছে এর মধ্যে কতগুলো ঘটনা ঘটতে পারে। একটা ঘটনা, মনে করো একটা এলিমেন্ট এক্স, এখানকার একটা এলিমেন্ট এক্স, পি বিলংস টু এক্স, না সরি, এক্স বিলংস টু পি এবং এক্স বিলংস টু কিউ হতে পারে। এর মধ্যে একটা পদ পিতেও থাকতে পারে, কিউতেও থাকতে পারে। 2 নম্বর হতে পারে এক্স বিলংস টু পি, এক্স নট বিলংস টু কিউ। কোনো একটা পদ পিতে থাকতে পারে, কিউতে না থাকতে পারে। এটা হলো। 3 নম্বর কি হতে পারে, ওই পদটা পিতে থাকলো না বাট এক্স বিলংস টু কিউ হলো, কিউতে আছে কিন্তু পিতে নেই। এটা ঘটনা ঘটতে পারে। 4, এক্স নট বিলংস টু পি, এক্স নট বিলংস টু কিউ হতে পারে। একটা যে কোনো এলিমেন্ট, এই এনখানা এলিমেন্টের মধ্যে থেকে একটা যে কোনো এলিমেন্ট এই 4টে ঘটনা ঘটাতে পারে। পিতে থাকতে পারে, কিউতেও থাকতে পারে, কোনো বাধা নেই সাবসেট হতে গেলে পরে। পিতে আছে বাট কিউতে নেই হতে পারে, কিউতে আছে বাট পিতে নেই হতে পারে, আবার কিউতেও নয় পিতেও নেই হতে পারে। আচ্ছা, পি আর কিউতে যদি থাকে তাহলে এক্ষেত্রে কি হবে? পি ইন্টারসেকশন কিউ নট ইকুয়ালস টু ফাই হবে। এতেও আছে ওতেও আছে, কমন এলিমেন্ট, তাহলে নট ইকুয়ালস টু ফাই। পিতে আছে কিন্তু কিউতে নেই, কি হবে? পি ইন্টারসেকশন কিউ ইকুয়ালস টু ফাই হয়ে যাবে। এটাতে আছে ওটাতে নেই, কমন হলো না। দ্বিতীয় ক্ষেত্রে কি হতে পারে, এখানে আছে ওখানে নেই, এখানেও তাহলে পি ইন্টারসেকশন কিউ ফাই হয়ে যাবে। এখানে এতেও নেই ওতেও নেই, কমনের প্রশ্নই নেই, তাহলে পি ইন্টারসেকশন কিউ ফাই হয়ে যাবে। আমি দেখলাম যে 3 রকম ভাবে প্রতিটি এলিমেন্ট সাবসেটে অংশগ্রহণ করে পি ইন্টারসেকশন কিউ ইকুয়ালস টু ফাই হবে। 3 রকম ভাবে হবে। তাহলে 3 রকম ভাবে যদি এনখানা এলিমেন্ট সাবসেট গঠন করে তাহলে অতএব নির্ণেয় সংখ্যা হবে, নির্ণেয় সাবসেট সংখ্যা হয়ে যাবে 3 টু দি পাওয়ার n। 3 টু দি পাওয়ার n প্রত্যেকটা ক্ষেত্রে 3 রকম ভাবে হতে পারে বিন্যস্ত, আর n খানা পদ আছে, সুতরাং 3 টু দি পাওয়ার n উপায়ে সাবসেট তৈরি করতে পারবে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট প্রবলেম, মাথায় রেখো, আসতে পারে, না জানা থাকলে পারবে না। নেক্সট, ওকে, পাতা রাখা নেই। শোনো, তাহলে মোটামুটি এই যে 5খানা পার্ট আমি করালাম,
এই 5টা পার্টে সেটের যত রকমের অঙ্ক হতে পারে, যত রকমের প্রপার্টি হতে পারে, সেগুলো কিন্তু আমি শেখালাম, অনেক প্রবলেমে সলভ করালাম। ঠিক আছে, শেষ কিন্তু হয়নি, এখনো শেষ হয়ও না। কত করাবো, খালি সেট থিওরি করাতে থাকবো নাকি? আর তোমরাও বিরক্ত হবে, কেননা তুমি হয়তো ভাবছো স্যার কিরকম সেট নিয়েই পড়ে আছে, কিন্তু এই সেট নিয়ে আমি পড়ে না থাকলে তুমি ভবিষ্যতে আপসেট হবে। আমি কিন্তু একদম নিশ্চিতভাবে বলে দিচ্ছি, সেট যদি ভালো করে তোমার সেটিং না হয়, তাহলে ভবিষ্যতে তুমি আপসেট হবে কোশ্চেনটা দেখার পরে। কোথায়? জয়েন্টে বা যেই মেন্সে কোশ্চেনটা দেখার পরে তুমি আপসেট হবে। সেট সম্পর্কে একদম সরল ধারণা রাখতে হবে। এর পরের ক্লাসে আমি আরো কয়েকটা হার্ডার প্রবলেম, মানে স্পেসিফিক টাইপের প্রবলেম, যেগুলো যেই মেন্সে এসছে, জয়েন্ট এন্ট্রান্সে এসছে বা আসতে পারে, এই ধরনের অঙ্কগুলো আমি করাবো। কিন্তু সেটা করাতে গেলে পরে তার আগে আমাকে একটা জিনিস শেখাতে হবে, সেটা হচ্ছে ইন্টারভাল আর ওয়েভি কার্ভ মেথড, মানে ইনইকুয়ালিটিজ এর সমাধান কি করে করতে হয়। আমি এর পরের ক্লাসটায় তোমাদেরকে ইন্টারভাল এবং ওয়েভি কার্ভ মেথড শিখিয়ে দেবো। তোমরা যারা যারা ওয়েভি কার্ভ মেথড জানো না, তারা অবশ্যই শিখে রাখো, সারা জীবন কাজে লাগবে অঙ্কের। এর পরে যখন তুমি অ্যানালিটিক্যাল পোর্শনে চলে যাবে না এর উপরে, তখন দেখবে ওয়েভি কার্ভ মেথড খুবই জরুরি। আর ইন্টারভ্যালের কনসেপ্ট অনেকের কাছেই ভালো করে নেই, সেই কনসেপ্টটাকেও পরিষ্কার করতে হবে। ঠিক আছে, যাই হোক, আমি তোমাদেরকে অনুরোধ করব যে তোমরা এই 4টে চ্যাপ্টারকে ভালো করে পড়ো। যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং আরো বন্ধু বান্ধবের মধ্যে ছড়িয়ে দাও, শেয়ার করে, যাতে আরো সবাই এই সুযোগটা পায়। এবং আমার যে মেহনত করে আমি পড়াচ্ছি, যে কষ্টটা করছি, সেটা লোকের কাছে পৌঁছলে পরে আমার কাজটা সার্থক হবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। গুড বাই। পরের ক্লাসে আবার দেখা হবে, তোমরা নিশ্চয়ই ভালো করে শিখবে, এই আশা রেখে আজকের ক্লাস শেষ করলাম। 2-1 দিনের মধ্যেই নেক্সট ক্লাসে আসছি। ওকে।